প্রভু যিশু 2000 অসুচি আত্মা তাড়িয়েছিল। প্রভু যিশু কত হাজার? 2000। এই বাক্য দ্বারা, এই শিক্ষা দ্বারা আজ আমরা বিশ্বাসে আরো মজবুত হব। আমি তোমাদেরকে বলেছিলাম এই মার্চ মাস আপনাদের জন্য আশীর্বাদিত মাস। এই মার্চ মাস কেউ কামাই করবে না, ওকে? আমি তোমাদের জন্য এই মার্চ মাসটা আশীর্বাদের জন্য ঘোষণা করেছি, ওকে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। মার্ক 5:1 প্রভু যিশু কিভাবে 2000 ভূতকে তাড়িয়েছিল সেই কথোপকথন দ্বারা ওখানটায় নয়, যখন কেউ আসছে তাকে আগে দাঁড় করাও, বলে দাও, নাহলে চলে যাবে ধরে, ঠিক আছে? উনি ওখানেই বসবে, ঠিক আছে? মনে থাকবে তার। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পরে তাহারা সমুদ্রের ওপারে গেরাসেনীদের দেশে উপস্থিত হইলেন। তিনি নৌকা হইতে বাহির হইলে তৎক্ষণাৎ এক ব্যক্তি কবরস্থান হইতে তাহার সম্মুখে আসিল। তাহাকে অসুচি আত্মা পাইয়া ছিল, সে কবরের মধ্যে বাস করিত, এবং কেহ তাহাকে শিকল দিয়াও আর বাঁধিয়া রাখিতে পারিত না, কেননা লোকে বারবার তাহাকে বেরি ও শিকল দিয়া বাঁধিত, কিন্তু সে শিকল ছিঁড়িয়া ফেলিত এবং বেরি ভাঙিয়া খণ্ড বিখণ্ড করিত, কেউ তাহাকে বশ করিতে পারিত না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। অসুচি আত্মায় পাওয়া ব্যক্তিরা কেমন হয়, কিরকম হয়? তারা একটু তাদের শারীরিক যে ক্ষমতা সেই তুলনামূলক আরো 5 গুণ বেড়ে যায়। কি বেড়ে যাবে? তার শরীরে একটা ক্ষমতা আছে, হয়তো 1 বালতি জল জাগাতে পারে, 2 বালতি পারে, কিন্তু যখন তার মধ্যে অসুচি আত্মা আসবে সে অনেকখানি জল একবারে চাগিয়ে ফেলবে। দেবে সে তো এতটুকু খায়, দেবে এত খাচ্ছে। হ্যাঁ, দেখে অসুচি আত্মায় ধরে, দেখবেন সে তো মারপিট করার সময় একজনকে মারতে পারে, 2জনকে পারে, দেখবেন 5 জনকে এরকম ছুঁড়ে ফেলে দিচ্ছে। অসুচি আত্মা ধরলে কিন্তু অ্যাকচুয়ালি এটাই হয়, হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু অসুচি আত্মা পাওয়া ব্যক্তিদের মধ্যে অনেক শক্তি, অনেক ক্ষমতা, অনেক পাওয়ার তাদের মধ্যে চলে আসে, কারণ তার মধ্যে কে এসে গেছে? একটা আত্মা এসে গেছে। আর সেই আত্মা যখন এসে গেছে সেই শরীরের মধ্যে অনেক শক্তি সে ধরে। আর যখন প্রভু যিশু কোথায় আসছিলেন, নৌকো হইতে যখন আসছিলেন, তখন কে? সেই কবরের মধ্যে থাকা ব্যক্তিটা যাকে অসুচি আত্মায় পেয়েছিল, সেই ব্যক্তি কিন্তু তার কাছে এসে কি করছিল? হ্যাঁ, এখানে বলছে কবরস্থানে তাকে সম্মুখে আসলে তাকে অসুচি আত্মা পাইয়াছিল, সে কবরের মধ্যে বাস করিত, কেউ তাকে শিকল দিয়াও, মানে কেউ তাকে বেঁধে রাখতে পারতো না, কেউ তাকে বেঁধে রাখতে পারতো না। কিন্তু বক্তব্য হচ্ছে এখানে এটাই যে প্রভু যিশু ওই সময় ওই মুহূর্তে ওই জায়গায় দিয়ে যাচ্ছিল, আর ওখানে ওই কবরের মধ্যে থাকা ব্যক্তিকে তিনি কেন চাঙ্গা করলেন, কেন হিল করলেন, কিসের জন্য? আরও তো অনেক মানুষ ছিল, বাট প্রভু যিশুর ওইখান দিয়ে যাওয়ার বিষয়টাই কেন হলো? অর্থাৎ ওই যে অসুচি আত্মায় তাকে পেয়েছিল, ওই ওনাকে সুস্থ করবার পর এটাই প্রুফ হয়েছিল, এটাই প্রমাণ হয়েছিল যে প্রভু যিশুর মধ্যে যে শক্তিটা রয়েছে সেই শক্তিটা কোনো সাধারণ শক্তি নয়। কারণ বাইবেল এখানে বলা রয়েছে যে ওই গ্রামের মধ্যে কেউ তাকে পারতো না, কেউ পারতো না, না কোনো রোজার বাড়ি, না কোনো ওঝার বাড়ি, কোনো ব্যক্তি, কোনো গুণী, কোনো তান্ত্রিক, কেউ তাকে কি করতে পারেনি, ঠিক করতে পারেনি। দীর্ঘদিন যাবৎ ধরে তাকে ওই অসুচি আত্মাটাই ধরেছিল, দীর্ঘদিন যাবৎ ধরে তাকে ওই মন্দ আত্মাটা ধরেছিল। কিন্তু তারা বহু কিছু করেছে, কিন্তু কিছুতেই কিছু তাকে ধরে রাখতে পারা যায়নি। তাকে শেকল দিয়ে বেঁধে রাখতো, তাকে কি দিয়ে? বিভিন্ন শেকল দিয়ে বেঁধে রাখতো, অনেক লোহার বড় বড় কি দিয়ে? চেন দিয়ে বেঁধে রাখতো, কিন্তু এগুলো সব সে কি করতো?
কিন্তু তাকে কে ধরেছিল? মন্দ আত্মায় ধরেছিল, অসুচি আত্মায় ধরেছিল। দেখো, অসুচি আত্মা ধরলে অনেক সময় কি হয় যে সে অনেকের শক্তি কি করে ফেলে, অনেকের মানে অনেকটা শক্তি সে কি করে ফেলে, তার মধ্যে থেকে ধারণ করে ফেলে, তাকে কেউ ধরে রাখতে পারে না। কিন্তু অনেক অসুচি আত্মা অনেককে ধরে থাকে, তাদের মধ্যে হয়তো রোগ দিয়ে রেখেছে, প্রবলেম দিয়ে রেখেছে, প্রকট হয়তো হয় না কিন্তু রোগ দিয়ে রেখেছে। কি রোগ দিয়ে রেখেছে? এমনই কিছু রোগ দিয়ে রেখেছে ডাক্তার তার রোগের মানে রিপোর্টে কিছু ধরা পড়ছে না যে তোমার তো কোনো রোগই নেই, অথচ তার শরীর শুকনো হয়ে যাচ্ছে, অথচ সে দুর্বল হয়ে পড়ছে, অথচ তার ব্রেনের সমস্যা আসছে, সে হাঁটতে পারছে না, খেতে পারছে না, দেখতে পাচ্ছে না, কিন্তু ডক্টরখানা যাচ্ছে, ডক্টর কি বলছে? এর কোনো রোগ, রিপোর্টে কোনো রোগ। তাহলে বুঝতে হবে কোনো আত্মায় তাকে ধরেছে, বুঝতে হবে কোনো মন্দ আত্মায় তাকে পেয়েছে। ডক্টরের চেক আপে কোনো রোগ নেই, বাট লোকে তাকে দেখছে, সে নিজে বুঝতে পারছে আমার কিছু একটা হচ্ছে, তাহলে জানতে হবে কোনো অসুচি আত্মায় তার কাছে এসেছে। হঠাৎই শরীরটা কেমন হচ্ছে, হঠাৎই মাথাটা ঘুরছে, হঠাৎই তার মাঝরাত্রে ঘুম ভেঙে গেল, কেমন যেন গরম হচ্ছে, এই আমাকে জল ঢালো, এই আমাকে একটু এই করো, এই আমাকে এখানে নিয়ে চলো, মাথা ঘুরছে, কিছু তো একটা হয়েছে। কি বুঝবেন? কি হয়েছে? অসুচি আত্মায় পেয়েছে। হঠাৎই যদি কিছু হতে শুরু করেছে, কি বললাম, বোঝা গেল? অ্যাকচুয়াল অসুচি আত্মারা অনেক রকমের প্রবলেম করে। ডক্টরি ভাষায় এর কোনো চিকিৎসা নেই। কি নেই? ভালো মানুষ স্ট্রোক হয়ে গেছে, ভালো মানুষ ব্রেনের প্রবলেম হয়ে গেছে, ভালো মানুষ সেই দিন থেকেই সে যেন একটা অকেজো হয়ে গেল, একটা গুম্ব টাইপের হয়ে গেছে, কারোর সঙ্গে কথা বলছে না, কিছু হচ্ছে না। কি হলো রে বাবা? অসুচি আত্মা। কি আত্মা? অসুচি আত্মা। অসুচি আত্মা যে যেমন এখানে বাইবেল বলছে যে অসুচি আত্মা তাকে পেয়েছিল, তাকে কেউ ধরে রাখতে পারতো না, কিন্তু অনেক অসুচি আত্মা রয়েছে, তারা হয়তো শরীরের মধ্যে প্রবেশ করে কিন্তু বাট প্রকট হয় না, কিন্তু সে শরীরের মধ্যে নানান রকম কি দিতে থাকে? রোগ দিতে থাকে, নানান রকম কি থাকতে প্রবলেম দিতে থাকে, সমস্যা দিতে থাকে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনার ফ্যামিলিতে অশান্তি, ফ্যামিলিতে মারামারি, একে অপরকে কেউ কি করছে না, দেখতে পাচ্ছে না, সহ্য করতে পারছে না, ঠিক আছে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এইখানটা তুমি দাঁড়াও, এই দেয়ালটা এইখানটা সরি, ঠিক আছে? কি বললাম, বোঝা গেল? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তাই প্রেজ গড। তাই আপনাদের লাইফে, আপনাদের জীবনে এমন অনেক অসুচি আত্মা আপনাকে প্রবলেমে ফেলছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না, আপনি বুঝে উঠতে পারছেন না। কারণ অসুচি আত্মা যখন আপনার শরীরের মধ্যে প্রবেশ করবে, তখন কিন্তু সে আপনার শরীরে নানান রকম প্রবলেম দেওয়ার চেষ্টা করবে, আপনার শরীরে নানান রকম রোগ দেওয়ার চেষ্টা করবে, সমস্যা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি অনেক ডক্টরখানাকে যাচ্ছেন, অনেক কিছু করছেন, অনেক ওষুধ খাচ্ছেন, অনেক রোজার পাতি গেছেন, প্রচুর হয়তো কবজ তাবিজ থেকে শুরু করে সব কিছু করা হয়ে গেছে, বাট আপনি সুস্থ হতে পারেননি, চাঙ্গা হতে পারেননি। হ্যাঁ কি না? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু আজ আপনি শুনুন, যদি আপনার শরীর থেকে অসুচি আত্মা বাইর হয়, আপনি চাঙ্গা হবেন, আপনি হিল হবেন। দেখুন, যেটা কেউ পারে না, এই জন্যই ওই রাস্তা দিয়ে প্রভু যীশু যাচ্ছিলেন, কেননা লেখা আছে কেউ তাকে পারেনি, কেউ চাঙ্গা করতে পারেনি, কেউ হিল করতে পারেনি, বহু কিছু করেছে, কিন্তু ঈশ্বর যে পারে, ঈশ্বরের পক্ষে যে সম্ভব, সেটা প্রমাণ করবার জন্যই তিনি ওইটা দিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ কি না? আপনাদেরও এই চিন্তাটা হওয়া দরকার, আপনাদেরও এই সোচ থাকা দরকার
যেটা কেউ পারে না সেটা ঈশ্বর পারবে, হবে। সেটা প্রভু যিশুর পক্ষে পসিবল, সম্ভব। হ্যাঁ পারবে, হ্যাঁ হবে। এই জন্যই তো বাক্য বলা। কি বলা? আপনি বিশ্বাস করুন কাকে? ঈশ্বরের বাইবেলের বাক্যকে। বাইবেলে উনি যা যা করেছেন আজও তাই করবেন। আমার কেন হয়নি? হবে না। বাইবেলে হয়েছে, আমি বিশ্বাস করি আমারও হবে, তাহলে হবে। আমার কেন সমস্যা দূর হয়নি? হবে না। কারণ কেন? আপনি বাইবেলের লেখাটাকে বিশ্বাস করছেন। আমি কেন প্রত্যেকটা সপ্তাহের জন্য তোমাদের সামনে স্টোরি তুলে ধরছি? একটা সময় আসবে আমি স্টোরিগুলো কি এখন এটা বলতে আছি, প্রত্যেক সপ্তাহে বলবো, আবার পরের সপ্তাহে একটা স্টোরি বলবো, তা কি বিশ্বাসের জায়গাটা তোমাদের বাড়ে, বিশ্বাসের লেভেল বাড়ে। গত সপ্তাহে কি বলেছিলাম? হ্যালো, জাইরের কন্যা কিভাবে সুস্থ হলো? তার আগের সপ্তাহে, তার আগের সপ্তাহে মার্কের 5:25 বাক্য ছিল। এটা তো আগে, না তার আগে সপ্তাহ আগে, 12 বছরের পর ওই বাক্যটা ছিল। 12 বছরের তারপরে সপ্তাহে ছিল। হালেলুয়া। ভেতর থেকে কোনো উত্তর নেই। এভরি উইক তোমাদের সম্মুখে যাহা কিছু বাক্য হচ্ছে সেই বাক্যকে তোমরা মনে রাখো। সেই বাক্য দ্বারা তোমাদের মধ্যে বিশ্বাসকে কি করো? বাড়াও। বাইবেলের বাক্যে যদি হয়ে থাকে তাহলে আমারও হবে। ও আমার কেন হয় না? হবে না, হবে না। কি হবে না? তোমার কেন হয় না তুমি জানো, কিন্তু তোমার কেন হয় না? এই জন্যই যে তুমি জানো না বাইবেলে কি বলা আছে, এই জন্য হয় না। তুমি জানো না ঈশ্বর তোমার জন্য কি বলেছে, এই জন্য হয় না। তুমি জানো না ঈশ্বরের আত্মা তোমাকে কি বলতে চাইছে আর তুমি কি করছো, এই জন্য হয় না। বাট তোমাকে বিশ্বাস করতেই হবে যে ঈশ্বরই একমাত্র আমার জীবনে পারে। এই জন্যই পারে কারণ আমি বাইবেল থেকে শুনেছি যদি ওখানে সেই দিন 10 জন কুষ্ঠকে চাঙ্গা করে দেয়, সেদিন যদি পদরোগীকে চাঙ্গা করে দেয়, সেদিন যদি তার চোখকে খুলে দেয়, সেদিন যদি তার ঝড়কে থামিয়ে দেয়, তাদের 2000 অসুচি আত্মা গেছে, আমি শুনেছি প্রভু যিশুই করেছে। তাহলে আমার শরীরে আত্মাটা কেন যাবে না? আমার শরীরের মধ্যে থাকা আত্মাটা কেন যাবে না? আমি শুনেছি প্রভু যিশুই তা করেছে, কেউ পারেনি কিন্তু উনিই করেছেন। তাহলে আমার শরীরে থাকা গা গরম হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে, আমি পড়ে যাচ্ছি, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, পেটের মধ্যে সমস্যা, বুকের মধ্যে সমস্যা, পিঠের মধ্যে সমস্যা, অভাবের সমস্যা রয়েছে, ঋণের প্রবলেম রয়েছে, জাদুটোনার সমস্যা রয়েছে। হ্যাঁ, হালেলুয়া। তাহলে আমারও হবে। আপনার শরীরে থাকা রোগটা একটা স্পিরিট, একটা আত্মা, সেই আত্মা শরীর থেকে বেরোবে, আপনি চাঙ্গা হবেন। যে কোনো প্রবলেম নিয়ে এসছেন সেটাই একটা স্পিরিট। আপনি যে কোনো সমস্যা নিয়ে এসছেন, কিন্তু প্রভু যিশু যেন আপনার কাছে আসে আর আপনার মধ্যে থেকে শয়তানকে বার করে। আপনি এই প্রেয়ার করুন, এই প্রার্থনা করে আপনি আসুন এখানে। ইয়েস অর নো? তারপরে আর সেই রাত দিন সর্বদা কবরে ও পর্বতে থাকিয়া চিৎকার করিত এবং পাথর দিয়া আপনাকে কাটিত। সে দূর হইতে যিশুকে দেখিয়া দৌড়িয়া আসিল, তাহাকে প্রণাম করিল এবং উচ্চরবে চেঁচিয়া কহিল, হে যিশু, পরাৎপর ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমার কি সম্পর্ক? আমি আপনাকে ঈশ্বরের দিব্য করে দিতেছি, আমাকে যাতনা দিবেন না। কেননা তিনি তাহাকে বলিয়াছিলেন, হে অসুচি আত্মা, এই ব্যক্তি হইতে বাহির হোক। তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? সে উত্তর করিল, আমার নাম বাহিনী, কারণ আমরা অনেকগুলি আছি। পরে সে বিস্তর বিনতি করিল যেন তিনি তাহাকে সেই অঞ্চল হইতে পাঠাইয়া না দেন। সেই স্থানে পর্বতের পার্শ্বে এক বৃহৎ শকুর পাল চড়িতেছিল। আর দেখো এখানে শয়তান কারো কাছে বশীভূত হয়নি। কি হয়নি? কিন্তু প্রভু যিশুকে দেখা মাত্রই তার কাছে কি হলো?
সারেন্ডার হলো, বশীভূত হলো, তাকে প্রণাম করলো। তার মানে অসুচি আত্মা কি বুঝলো? যে এ ঈশ্বরের পুত্র আছে। কার পুত্র? এই ঈশ্বরের পুত্র। এর মধ্যে ঈশ্বরের শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে। এর ক্ষমতা কাছে আমার ক্ষমতা কিছুই নয়। আমি বহু মানুষকে তাড়িয়ে দিয়েছি, বহু মানুষকে ধরেছি, বহু মানুষকে মেরে দিয়েছি, কাউকে অ্যাক্সিডেন্ট করে মেরে দিয়েছি, কাউকে রোগ দিয়ে মেরে দিয়েছি। কিন্তু আজ প্রভু যীশু এর কাছে এসেছে, একে সুস্থ করতে এসছে, উদ্ধার করতে এসছে। এই শরীরটা আর আমি কি করতে পারবো না, এই শরীরটাকে আমি আর আমার করে রাখতে পারবো না। যেহেতু প্রভু যীশু এসছে, সেহেতু এই শরীরটা আজকের পর থেকে প্রভু যীশুরই হবে। তাই সে প্রণাম করলো আর বললো, আমরা বাহিনী অনেকগুলো আছি। কি বললো? আমরা বাহিনী অনেকগুলি আছি। তারপর তাকে কি করলো? শূকরের পালের মধ্যে আজ্ঞা দিল। আচ্ছা, শুয়োরের পালের মধ্যে কেন আজ্ঞা দিল? কে বলতে পারে? আরো তো অনেক গরুর পাল ছিল, হরিণের পাল ছিল, হ্যাঁ, কিন্তু শূকরের পালের মধ্যেই আজ্ঞা কেন দিল? হ্যাঁ, আগে নোংরা খাবার খায় বলে? কি খায়? কচু বাড়িতে ঘোরাঘুরি করে বলে? হ্যাঁ, পুরাতন নিয়ম অনুযায়ী শূকর ছিল অশুচি, আর একে কোন আত্মা পেয়েছিল? তাই অশুচিদেরকে অশুচি জায়গায় পাঠানোটাই ঠিক, এটা তিনি মনে করলেন। তখনকার দিনে শূকর ছিল অশুচি একটা পশু, তাই তাকে অশুচি, এই অশুচি আত্মাকে সেই অশুচি জায়গায় পাঠালো, তাকে সে পুনরায় রিটার্ন না আসে, পুনরায় তাকে এসে ধরে না ফেলে। আবার রিটার্ন এসে কি, রিটার্ন এসে যাকে আর অন্য কাউকে জ্বালাতন না করে। কারণ শূকরের পালের মধ্যে তাকে প্রবেশ করানো হলো, তাকে ওখান থেকে সে কখনো বেরোতে না পারে। কারণ শয়তান, অশুচি আত্মারা অশুচি জায়গায় পছন্দ করে। কি বলবো, বোঝা গেল? তাই আপনি নিজেও যদি অশুচি হন, তাহলে শয়তান কিন্তু আপনার মধ্যে চলে আসবে। অশুচি মানে বুঝছেন? হ্যাঁ, জামা কাপড়, পুরনো জামা কাপড় পরলে অশুচি এরকম কোনো ব্যাপার নয়, এইগুলোতে অশুচি বলে না। আপনি পাপ করলে সেটা অশুচি। হ্যাঁ, হাত নাক ধুয়ে খেলে যে অশুচি হবে এরকম কোনো ব্যাপার নয়। ভালো করে, হ্যাঁ কি না? হ্যাঁ, এখানে আপনি ভাত খেয়েও এসছেন, তার মানে এটার মানে এটা নয় যে আপনি অশুচি হয়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ কি না? এরকম কোনো ব্যাপার নয়। অশুচি একমাত্র আপনি যখন ঈশ্বরের বিরুদ্ধে কাজ করবেন, তখনই আপনাকে অশুচি করবে। আপনার ভেতর থেকে যদি কিছু বাইর হয়, মন্দ কিছু বাইর হয়, গালাগালি, হিংসা, মারপিট, ড্রিঙ্ক করা, ব্যভিচার করা, হ্যাঁ, কাউকে দেখে ভালো লেগে গেছে, এগুলো আপনাকে অশুচি করবে। আর তখন অশুচি আত্মা কি হবে? চলে আসবে, আর আপনার মধ্যে এসে আপনাকে কি করবে? হ্যাঁ, টানাটানি করবে। অশুচি আত্মা বলে, চল আমার সঙ্গে থেকে যেতে হবে। আপনি বলছেন, না যাবো না। হ্যাঁ কি না? আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। অশুচি আত্মা বলছে, হ্যাঁ তোকে মরতেই হবে। তার মানে কি, শরীর যখন খারাপ হয়ে যাচ্ছে, কি এমন হয়ে যাচ্ছে, মনে হয় মরে যাবো, মনে হয় আর বাঁচবো না, কি হচ্ছে রে বাবা, তার মানে কি অশুচি আত্মা আপনাকে টানাটানি করছে। কি করছে? এসো না, আপনি কিছু শিখছেন? হ্যাঁ, আপনি কি কিছু শিখতে পারছেন? হ্যালো, তাহলে আপনি যদি মনে করছেন অশুচি আত্মাকে তাড়াবেন, অশুচি আত্মাকে তাড়বেন, তাহলে এখন থেকে ঈশ্বরের বাক্যে চলুন, ঈশ্বরের আরাধনা চলুন। আপনি বাক্য বেশি বেশি করে পড়ুন, আরাধনা বেশি বেশি করে করুন, তাহলে অশুচি আত্মা ও শরীরে আসবে না, আসবে না, আসবে না। কারণ আপনি বাক্য পড়ছেন, আরাধনা করছেন। মণ্ডলীতে এলেই যে অশুচি আত্মা চলে যাবে এটার কোনো মানে নেই, এটার কোনো অর্থ নেই। কিন্তু বাইরে যাবেন, আবার ধরতে পারে, কারণ আপনি অশুচি। কিসের জন্য অশুচি? পাপের কারণ। আপনি যদি মনে করছেন না আমি অশুচি নয়, আমি পাপ থেকে রিটার্ন, আমি ফিরে এসেছি, তাহলে কিন্তু শয়তান
কোথায় চলে যাবে? আপনাকে ছেড়ে দিয়ে আবার একটা অসুচি জায়গায় চলে যাবে। ভালো করে শুন, কারণ শুকরের পালের মধ্যে অনেকেই ব্যাপারটা জানে না, কিন্তু শুয়োরের পালি অনেকে প্রশ্নও করে না, শুয়োরের পালি কেন পাঠানো, অনেক তো পশু ছিল। পুরাতন নিয়ম অনুযায়ী শুকর একটা অসুচি পশু, ঠিক আছে, ওকে অসুচি বলে গণ্য করা হয়েছে। কি বলা বোঝা গেল? কি পুরাতন নিয়ম অনুযায়ী এই জন্য তিনি তাকে ওখানে পাঠিয়ে দিলেন। হ্যাঁ কি না? হ্যাঁ, অনেকেরা বাইবেল পড়েছে, বাইবেলে জেনেওছে, কিন্তু এইখানের বক্তব্য অনুযায়ী সেই আত্মাকে অসুচি জায়গায় যাও, তাই নাকি? আপনার শরীর যদি পবিত্র হয়, পবিত্র আত্মা পবিত্র জায়গায় আসবে। আপনার শরীর পবিত্র নয়, পবিত্র আত্মা না এসে কে আসবে? তখন আপনাকে আবার টানাটানি করছে, ও এই চলো, হ্যাঁ কি না? আমার কথা বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? আজকে অসুচি আত্মাদের সম্পর্কে কথা বলছি। এটা যে আপনি আবার রিটার্ন বলবো এমন নয়। আজকে জেনে যান, বুঝে যান, এটা সারা বছর কাজে লাগান। যখনই মনে করছেন অসুচি আত্মা এসে গেছে, তখন পবিত্র হন, বাইবেল পড়ুন, দেখবেন ও আর কিছু হবে না। কি করবেন? বাইবেল পড়ুন, পবিত্র, নিজেকে বেশি পবিত্র করা, নিজেকে বেশি পবিত্র করা। না আমি গালাগালি পারবো না, আমি এসব দেখবো না, বাজে জায়গায় যাবো না, আমি কিছু করবো না, কারণ এগুলো করলেই অসুচি আত্মা আসবে। আর করবেন না, আসবে না। আপনি গিয়েই গালাগালি শুরু করে দেবেন, তাহলে কে আসবে? আপনি ফোন করবেন, হাই হ্যালো আবার কি হলো, না আপনি গালাগালি পেয়েছেন, সেটা কি আর বলবেন আমাকে? হ্যাঁ, সমস্যা এসছে এটা বলেছেন, আপনি তো কাউকে দেখে ফেলেছেন, দেখে হাসেন, ও খুব ভালো দেখতে লাগছে, গালাগালি কাছে মনে মনে একটা ব্যবচার আসে, সেটা কি আমাকে বলবেন? আপনি তো বলেন, হাই আমার না এখানে প্রচুর ব্যথা, এটাই তো বলছেন, কিন্তু কি করেছেন, কেন এসছে এটা বলছেন না। যদি বলে দেন, ক্ষমা চান, মাপ চান, বাক্য পড়ুন, পবিত্র আত্মাতে চলুন, ঈশ্বরের বাক্যে চলুন, আরাধনা করুন, অসুচি আত্মা আসবে না। সোজা ব্যাপার, সোজা কথা। যদিও এসে থাকে, সে বুঝে যাবে ঈশ্বরের পবিত্রজন এর কাছে থাকাটা ঠিক নয়। তাহলে অসুচি আত্মা কবরে থাকা ব্যক্তির মধ্যে ছিল, তাহলে প্রভু যিশুর কাছে কেন নেই? হ্যালো, কেন নেই? তিনি পবিত্রতায় চলতেন, তিনি বাক্যে চলতেন, তিনি আরাধনা চলতেন, এই জন্য নেই। তাহলে আপনিও চলুন, তাহলে আপনার মধ্যে থাকবে না, আর সমস্যা হবে না। আপনি শুয়ে আছেন, খাট উপর দিকে চাকি নিচ্ছে, কি হলো? শয়তান আমার খাট চাকি নিচ্ছে কেন? বুঝতে হবে কেন, হ্যাঁ কি না? না আমি তো ঠিক চলি না, চলা বলা করার মধ্যে ভুল আছে। চেঞ্জ করা, নিজেকে পরিবর্তন করা, তাহলে ও অসুচি আত্মা আপনাকে ডিস্টার্ব করবে না, ও বন্ধু আপনাকে ডিস্টার্ব করবে না। কি বললাম, বুঝে গেল? হালেলুয়া। তাহলে আপনি কি করবেন? বাইবেল অনুযায়ী কিসে চলবেন? তাহলে শয়তান শুয়োরের পালে যাবে, আর তা নাহলে কোথায় আসবে? যেমন আপনি ঘাটটাকে নিয়ে এইভাবে চলছেন, কি হলো ঘাড়ে? কারণ ঘাড়ে শয়তান চলে এসছে। হ্যাঁ, যেমন একটা পা ঠিক আছে, একটা পা ঠিক নেই, কিভাবে চলছেন? তাহলে শয়তান কোথায় চলে এসছে? কানে এসে গেছে। কি বললাম, বোঝা গেল? নাহলে তুমি পেট নিয়ে চলাচলি করছেন। কিছু লোক অনেক কিছু খাচ্ছে, গ্যাস হচ্ছে না, আর কিছু লোক ভালো কিছু খাচ্ছে, তবু গ্যাস হচ্ছে। কারণ কেন? কিছু লোক আছে যা খুশি তাই খেয়ে নিচ্ছে, খাসির মাংস থেকে শুরু করে, মুরগির মাংস থেকে শুরু করে, হ্যাঁ নাকি, যা খুশি তাই, মনের ইচ্ছা আনন্দে যা খুশি তাই খাচ্ছে, কিন্তু গ্যাস হচ্ছে না। আবার কিছু লোক শুধু ভাত খাচ্ছে, শুধু জলই খাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে। কেন? কি বললাম, বোঝা গেল? সমস্যা আছে, পেটটার প্রবলেম, লিভারটার প্রবলেম। আপনি ওই দিন থেকে পবিত্রতা শুরু করে দিন, যেমন গ্যাস আছে সব পালিয়ে যাবে, শয়তান চলে যাবে, মানে কি পেট ঠিক হয়ে যাবে। কিন্তু কে বোঝাবে? আপনি এলে বুঝলে তবে বুঝতে পারবেন। নাহলে আজকে চলে এলাম আনন্দে শখ করে ঘুরতে ঘুরতে, কাল পরে সপ্তাহে এলাম না, তাহলে কি হবে? আজকে যারা আসেনি তারা কি বুঝতে পারবে? পারবে না। পরের সপ্তাহে এসে হাউমাউ করবে, কিছু করার নেই। আর বচন আজকের জন্য, শিক্ষা আজকের জন্যই, বাক্য আজকের জন্যই, নাকি এটা আবার পরের সপ্তাহে বলবো? হ্যাঁ, আবার পরের সপ্তাহে বলবো? এটা কি সম্ভব? একটা বাক্য আমি পরপর বলে যাচ্ছি, তাহলে কি হবে? একই বাক্য রোজের।
আবার পরের সপ্তাহে অন্য কিছু রয়েছে, আবার পরের সপ্তাহে অন্য বিলিভার্স, অন্য বিশ্বাস নিয়ে কথা বলবো, অন্য আলাদা বিষয় নিয়ে কথা বলবো, আরও কী কী বলেছে সেইগুলো বলবো। তাই নাকি আমাকে সিলেবাস শেষ করতে হবে, হ্যাঁ কি না? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। শয়তানকে তাড়ানো খুব সহজ, ঝাঁটা কুলো কিচ্ছু লাগবে না। অনেকে এটা বলে যে শয়তানকে যদি দেখতে পেতাম না, হ্যাঁ অনেকে শয়তানকে দেখে ছুটে পালায়, যদি কোনো ওখানে কি নড়ছে আর যাবুড়ি যেতেই চাইলে আবার মারা তো পরের কথা। হ্যাঁ, মানে আপনি যদি কোনো কারণে শয়তানকে দেখা তো পরের কথা, যদি কোথাও একটু নড়েও যায় আপনি ওই ঘোড়া শুতে যাবেন না। হ্যাঁ যাবেন, আবার হয়তো সবার সামনে বলছে শয়তানকে যদি দেখতে পেতাম, দেখতে পেলে তার কোনো কথাই হবে না। 5 দিন সারা রাত 30 জনকে একসঙ্গে নিয়ে শোবেন, যে তুমি ডান দিকে সব, বাঁ দিকে পায়ের দিকে একজন, এখানে একজন, বাইরে যাবো সবাইকে নিয়ে যাবো। হালেলুয়া। কিন্তু শয়তান ঝাঁটা ফাটায় যায় না, ঝাঁট দেওয়ার কাজে লাগে, ভোট টানার কাজে লাগে না। অসুচি থেকে তাড়াতে গেলে আপনার মধ্যে অসুচি বিষয়গুলোকে বন্ধ করে দিন, পাপগুলোকে বন্ধ করুন, যিশু নামকে প্রবেশ করান, বাক্যেতে চলুন, আরাধনা করুন, চার্চে অ্যাটেন্ড করুন, ফাস্টিংয়ে থাকুন। পবিত্র রক্ত যেটা হলো এক্ষুনি আগে ভোজ দ্বারা নিজেকে পবিত্র রক্ত দ্বারা নিজেকে পবিত্র করুন, পাপ আত্মাকে বিদায় করুন। অসুচি রক্ত, অপবিত্র রক্ত, যা কিছু পাপ করেছেন সেগুলো একদম ফিনিশ করুন। দেখবেন আপনি চাঙ্গা হবেন, অনুগ্রহ পাবেন, ঈশ্বরের বরদান আসবে। ওকে, তারপর দেখুন শুকরের পালেগুলিতে প্রবেশ করলো, তিনি তাহাদিকে অনুমতি দিলেন, তখন তিনি অসুচি আত্মারা বাহির হইয়া শুকরের মধ্যে প্রবেশ করিল। তারা কম বেশ 2000। শুকর মহাবেগে দৌড়িয়া ঢালু পার দিয়া সমুদ্রে গিয়া পড়ল এবং সমুদ্রে ডুবিয়া শেষ, ফিনিশ। হালেলুয়া। মানে অসুচি আত্মাদের পুরো নাম মিটে গেল। তাই প্রেজ গড, আপনি যদি অসুচি আত্মাকে তাড়াতে চাইছেন, প্রথমে আপনি নিজে পবিত্র হয়ে যান। আপনি যেখানে যেখানে যাবেন শয়তান সেখানে সেখানে যাবে না, বোঝা গেল? কিন্তু আপনি যদি অসুচি থাকেন, আপনি যেখানে যেখানে যাবেন শয়তান সেখানে সেখানে যাবে। 2 মনে থাকছে? হ্যালো, বোঝা গেছে না? একটু আড়ালে গালাগালি করে, আড়ালে পারলে কী হবে? অসুচি হবেন। সামনে পারলেও হবে, আড়ালে পারলেও হবে। একটু আড়ালে ড্রিঙ্ক করে নিই, ও আড়ালে করলেও হবে, সামনে করলেও অসুচি হবেন। আড়ালে করলে হবে না নাকি? হ্যাঁ, ঈশ্বরের সামনে কি আড়াল হচ্ছে নাকি? আপনারা ভুল করছেন। হ্যাঁ, আজকে হুট করে গালাগালি খিস্তি, ওহ মাথাটা ভুলভাবে হয়ে গেল রে। ভুলভাবে হলেই কি অসুচি হবে না? তাহলেও হয়ে যাবেন, হ্যাঁ কি না? ইয়েস নো? पहले खुद को बदलना चाहिए। হ্যাঁ, আপনি নিজেকে প্রথমে পরিবর্তন করে ফেলুন, দেখবেন সব পরিবর্তন হয়ে গেছে। আপনি সবাইকে পরিবর্তন করতে চাইছেন বাট নিজেকে করছেন না, কেউ পরিবর্তন হবে না, আপনি হবে না। ইয়েস নো? আপনি যদি প্রথমে কাউকে ঠিক করতে চাইছেন, মানে প্রথমে নিজেকে বদলান, নিজেকে পাল্টাতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে, তারপর দেখবেন সব পাল্টে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে। আপনি আপনার ছেলেকে মারধর করছেন পাল্টানোর জন্য, কিন্তু আপনি নিজেই যে মারধর করছেন তাকে, আপনি নিজেই তো ঠিক নয়। হিংসা, গালাগালি, ড্রিঙ্ক করা, সব কিছু করেন, আর ছেলেকে বলছে মানুষ হবে, কখনো হবে না। প্রথমে নিজেকে পাল্টাতে হবে। হালেলুয়া। কি বললাম, বোঝা গেল কি গেল না? আসুন আমরা সবাই চোখ বন্ধ করি, ঈশ্বরকে